হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের অঞ্চলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির দিনে ঘরে বসে সময় কাটতে চায় না। তাই মাকে বললাম যে কোনো কিছু একটা বানিয়ে দিতে। আর বৃষ্টির দিনে সাধারণত সবারই ভাজা পোড়া খেতে মন চায়। তো মাকে বলতেই মা দেখছি হলে তালের পিঠা বানানোর জন্য তালের রস নিয়ে এসে ভিজাইতে দিয়েছে। এই যে, তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে তালের পিঠা কিভাবে বানানো হয়। মা কি করছো? এই যে তালের পিঠা বানাবো। তো কি কি দিয়ে দিতে হবে পিঠা বানাতে তালের? তালের পিঠা বানাতে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন অসার পরিমাণ মতন চিনি, তারপরে চিনি দিই। আর এই যে তালের রস দিই, গুলি নেবো এবার। এ দেখো তালের রস নেড়ি চিনি গলি গেছে। এবারকে পরিমাণ মতন আটা দেব, দেওয়ার ভালো করে ছাইনি নেব। ভালো করে ছাইনলে পরে যখন মিশে যাবে, তারপরে গা পিঠেটা বানাইলি ফুলবে। এ দেখো আমার আটা ছানা হয়ে গেছে। এবার মিষ্টি কেরাম হয়েছে দেখবো। মিষ্টি সুন্দর হয়েছে, এ সমানেই। এবার এই যে আটাটা ছানা হয়ে গেছে, কিভাবে বোঝা যাবে যে আটাটা আল হয়ে গেছে? এরম করে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। আমি পিঠি বানাচ্ছি। আমার পিঠি বানানো দেখে আমার একটা বিলু আছে, বিলু এসে বসলো যে বিলু এখন কখন একটা পিঠি দেবো, বিলু খাবে। দেবো এবার। তেল তেইটে গেছে কিনা দেখ, তেল তেইটে গেছে। এবার আমি দিয়ে দেবো তাড়াতাড়ি। দেখো নাল হয়ে গেছে, এইগুলো উল্টে দেবো। দেখো তুলবে এবার। পৃথিবীতে সকল আবদার পূরণের একমাত্র জায়গা হচ্ছে তার সন্তানদের বাবা মা। এবং প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে থাকে তাদের সাধ্যের মতো সন্তানদের শখ, স্বপ্ন, আবদারগুলো পূরণ করার। এবং সন্তানদের স্বপ্ন পূরণের জন্য তারা তাদের সর্বস্ব দিয়ে দেয়। আমার মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মাই হয়তো তার সন্তানদের মনের কথা বুঝতে পারে। কেননা আমার কিছু কিছু না বলা কথা আমার মা বুঝে নাই। আমি আর লোভ সামলাতে না পেরে চুলার পাড়ে থেকে বেশ কয়েকটা খেয়ে নিলাম। এমন পাগল ছাইলি যদি মিষ্টি দেখে থাইলে আর মাথায় কাজ করে না। কেরম করে গরম গপ গপ করে খাইছে দেখা দিনি। সেই হয়েছে, সেই একদম ফাটাফাটি, সেই স্বাদ। ফাইনালি আমাদের তালের পিঠা বানানো হয়ে গেছে। এটা আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষাতে তালের বড়া বলে থাকে, অন্যান্য অঞ্চলে এটাকে তালের পিঠা বলে থাকে। তো চলেন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এটি কেরম লাগছে গো? সেই হয়েছে, হেভি লাগছে, স্বাদ হেভি সুন্দর। আপনারা চাইলে এটা বাসায় বাড়ি বানিয়ে দেখতে পারেন, এটা স্বাদ অনেক সুন্দর। হ্যাঁ, খাবা না? এটা দেখতেও সুন্দর, খেতেও স্বাদ। বিলু খাবি নাকি? দিলে লোভ করে খাওয়ার জন্য, অথচ মাছ মাংস গোছ গোছ ছাড়া কিছু খাই না।